গুলা কোথায় আছে? বাংলায় একটা কথা আছে, মেঘ দেখে তোরা করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। আরেকটা কথা আছে, জো ডর গেয়া वो मर गया। ব্যক্তি জীবন হোক, রাষ্ট্রীয় হোক, দেশ হোক, যখন আপনার প্রতিপক্ষ শক্তিশালী হবে, ক্ষমতাশীল হবে, আপনার সামনে দুইটা অপশন থাকে, লড়াই করো অথবা তুমি মইরা যাও, অথবা তুমি আপোষে চলে আসো, যা আছে দিয়ে দাও। আর আজকের পৃথিবীতে পশ্চিমা শক্তির বস যে মার্কিন যুক্তরাষ্ট্র, তাদের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের সিংহ বা বাঘ আমি যে নামে ডাকি, ইরান একের পর এক চমক দেখাচ্ছে। যে কোনো সময় একটা বড় যুদ্ধ হবে, নিয়মিত আপডেটগুলো নিশ্চয়ই পাচ্ছেন। তো এর মাঝখানে ইরান আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের বড় ধরনের হামলাকে মোকাবিলা করার জন্য শুধুমাত্র যে প্রেস ব্রিফিং করেন তা না, তলে তলে বেশ কিছু কর্মকাণ্ড হাতে নিয়েছে। চীনের কাছ থেকে সুপারসনিক জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কিনতে যাচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে আরব সাগর, মধ্যসাগর, লোহিত সাগর যেগুলো আছে, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ জাহাজের বহর, বিমানবাহী যে রণতরী অথবা ফ্রিগেট, ডেস্ট্রয়ার, আরো কি কি জানি না, মার্কিন যুক্তরাষ্ট্র বিশাল একটা নৌবাহিনীর সেটেল করে রাখছে, যেখানে হাজার হাজার কমান্ডো অবস্থান করছে। ইরান বুঝতে পারছে যে এই যুদ্ধটা যদি হয়, এটার কমান্ডিং সেন্টার হবে এই সামুদ্রিক এরিয়া, অর্থাৎ আমেরিকার যে নৌঘাটি, এটাই হবে কমান্ডিং সেন্টার, যেখান থেকে সেনাবাহিনী যাবে, ফিরে আসবে, কমান্ডোরা যাবে, ফিরে আসবে, এমনকি ইরানের বিভিন্ন জায়গায় এই জাহাজগুলো থেকে বড় ধরনের অভিযান চালানো হবে। আর সেই জাহাজগুলোকে যদি টার্গেট করতে হয়, তাহলে তাদের হাতে দরকার এমন মেশিন যেটা দিয়ে আমেরিকাকে ঠেকানো যায়, আর সেটা হচ্ছে চীনের হাতে থাকা অত্যাধুনিক প্রযুক্তির সুপারসনিক জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। এই তথ্য জানিয়েছে 6টি সূত্র, যারা এই চুক্তির সঙ্গে সরাসরি যুক্ত, অর্থাৎ চীন এবং ইরানের মধ্যে যে সকল কর্মকর্তারা এই চুক্তিটা জানেন, এরকম 6 জন ব্যক্তি এই তথ্য দিয়েছেন। আর এই তথ্য আমরা কিভাবে জানলাম? আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স। রয়টার্স বলতে ইরান এই সিদ্ধান্ত নিচ্ছে তখনই যখন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার প্রস্তুতি হিসাবে ইরানের উপকূলের কাছে বড় নৌবহর যুক্তরাষ্ট্র মোতায়েন করেছে। ইরান বুঝতে পারতেছে শুধুমাত্র আকাশ প্রতিরক্ষা সিস্টেম দিয়া নিজেরা, ধরেন না বৃষ্টি আসতেছে, কথার কথা বৃষ্টির সাথে তুলনা করার সুযোগ নেই, ধরেন ছাদ থেকে ইট পড়তেছে, তা আপনি একটা ছাতা নিলেন স্টিলেরই বা যেমনি হোক, যে আমার গায়ে যেন ইট না পড়ে, তা আপনি কতক্ষণ এই ছাতার মেয়াদ থাকবে? এটা তো নষ্ট হয়ে যাবে। দরকার হচ্ছে কি, ছাদ থেকে যেখান থেকে আপনার এগুলা পড়তেছে ওই জায়গাটাকে মানে সূত্রটা বন্ধ করে দেওয়া। এই কারণে ইরান চিন্তা করছে যে না বাবা, শুধুমাত্র নিজেরা পাল্টা হামলা চালাবো, এগুলোর থেকে বেটার হচ্ছে এমন কিছু করি যেটা দিয়ে এই জাহাজগুলোকে ভয় দেখানো যায়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে চীনের তৈরি CM-302 এই ক্ষেপণাস্ত্র কেনার প্রস্তুতি কমপ্লিট হয়ে গেছে। আর সরবরাহ কবে সেটা জানা নেই। তো কি এটা? এটার যে লেংথ আছে সেটা প্রায় 290 কিলোমিটার, সুপারসনিক গতিতে উড়ে খুব নিচু উচ্চতার চলা। এখন কেন? কারণ জাহাজ তো ভাই আকাশে থাকে না, পানিতে থাকে, তো এটাকে টার্গেট করতে হলে নিচু উচ্চতাই দরকার। জাহাজের প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে হামলা চালানোর সক্ষমতা, অর্থাৎ আমেরিকার যে জাহাজগুলো আছে এগুলোর একটা নিরাপত্তা সিস্টেম আছে, সেই সিস্টেমকে ফাঁকি দিয়ে ঠকতে পারবে। অস্ত্র বিশেষজ্ঞদের মতে এগুলো মোতায়েন হলে ইরানের যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌবহরকে চুয়ানি খাওয়ার জন্য সক্ষমতা, এমন কিছু ঘটবে এ নিয়ে আমরা কিন্তু আগেও বলেছি। তবে এই ঘটনাটা কে ঘটাইছে এটার একটু ফাইন্ড আউট করা কষ্টকর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল নেতারা আছেন তাদের জন্য দুর্দিন কিন্তু একদিক থেকে শুরু হয়ে গেছে। অর্থাৎ আপনার যখন একাধিক শত্রু থাকবে, তখন আইডেন্টিফাই করা কষ্টকর আপনাকে যে হিট করলো ওই লোকটা আসলে কে। কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল নেতারা আছে, আওয়ামী লীগ তো শত্রুই, নির্বাচনের আগ পর্যন্ত বিএনপি তাদের শত্রু বানাই ফেলছে। জামাত কিছুটা কানেক্টিভিটিতে থাকলেও জামাতের সাথে একসময় দূরত্ব হয়েছে, জাতীয় পার্টির সাথে দূরত্ব, বিভিন্নভাবে বাটোয়ারা, লোকাল এলাকার দখল, অনেক কিছুতে তাদের আরেকটা শত্রু তৈরি হয়েছে। ডক্টর ইউনূস যতদিন ক্ষমতায় ছিলেন, সমন্বয়কদের একটা আলাদা রাজত্ব এই দেশে চলছে। তবে এই মুহূর্তে তাদের জন্য একটা দুর্দিন শুরু হয়ে গেছে। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকা, এমনি খুবই ক্রিটিক্যাল একটা এলাকা। সে এলাকায় ইব্রাহিম খলিল শুভ নামে এক যুবককে পিস পিস কইরা
প্রায় মৃত্যুর কাছাকাছি পৌঁছে দেওয়া হয়েছে। তার পরিচয় হচ্ছে তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের মোহাম্মদপুর থানার সমন্বয়ক এবং জুলাই যে হত্যা মামলাগুলো আছে সেই মামলাগুলোর একজন সাক্ষী। আর যারা এই ঘটনা ঘটাইছে তারা বোরকা পরে আসছে। তাহলে আপনি চিন্তা করেন যে আপনি কিভাবে আটকাবেন বা কিভাবে তাদের নিরাপত্তা দিবেন। আর নিরাপত্তা কি আসলে দেওয়া সম্ভব? অনেক সমন্বয়ক এই দেশে 5ই আগস্টের পরে এক একজন রাষ্ট্রের মন্ত্রী, এমপি, এলাকার গডফাদার হিসাবে আবির্ভূত হয়েছে, শত শত কোটি টাকার মালিক হয়েছে। লোকালি জীবনে যার দিকে তাকাইয়া কথা বলার সাহস ছিল না তারও এরা ধমকাইছে। রাজনৈতিকভাবে অনেকের সাথে এই ঘটনা করছে, অনেকে ভালো কাজও করছে। যারা 5ই আগস্টের পরে আন্দোলন থেকে অনেকে গিয়ে নিজেদের ব্যক্তি জীবন পড়াশোনায় মনোযোগ দিয়েছে। আরেক গ্রুপ ছিল যারা এলাকার মধ্যে ধরেন ভাই গ্রুপ বা প্রভাব আধিপত্য বিস্তারকে নিয়ে অনেকের সাথে শত্রুতা তৈরি করছেন। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে 22 ফেব্রুয়ারি দিবাগত রাত বসিলা এলাকার একটা চা দোকানে বসে চা খাচ্ছিল এই কি বলা হয় যে আপনার যে সমন্বয়ক আছে। এমন সময় 4 থেকে 5 জন দুর্বৃত্ত, বোরকা এর উপরে মাস্ক, এই অবস্থায় এসে চা দোকানের সামনে দাঁড়ায়। তারা চায়ের অর্ডার দেয়। বেশি কিছু বুঝে ওঠার আগেই এই 5 দুর্বৃত্ত এই সমন্বয়ককে পিস করে ফেলছে, পুরা প্রায় মৃত্যু শয্যায় আছে। তাকে উদ্ধার করে সাথে সাথে স্থানীয়রা পঙ্গু হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে এই মুহূর্তে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইব্রাহিমের স্বজনদের দাবি, জুলাই হত্যা মামলার সাক্ষী হওয়ার কারণে তার উপর এই হামলা করা হয়েছে। এখন এইটারও দুইটা প্রেক্ষাপট আছে। বাংলাদেশে গত 18 মাসে ইউনূস সরকারের আমলে যতগুলা মামলা হয়েছে যারে তারে নিয়ে জুলাই হত্যা মামলার আসামি বানাই দিছে। কেউ না কেউ তো সাক্ষী হয়েছে। এখন নিরীহ কোনো মানুষকে যদি আপনি অপরাধী বানাই দেন, সে হয়তো আপনার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারে না। কিন্তু যখন একজন দুর্বৃত্ত অথবা প্রভাবশালী ক্ষমতাশালী ব্যক্তিত্ব, আপনার হাতে একটু ক্ষমতা ছিল, আপনি এই লোকটারে ফাঁসাই দিয়েছেন অথবা টাকার জন্য আটকাইছেন, আবার ঘটনা সত্যিও হতে পারে। তো যেটাই হয়েছে একটা শ্রেণী তো তাদের শত্রু হয়েছে। এখন পরিবারের দাবি সাক্ষী হওয়ায়, তো কার কার সাক্ষী তিনি হয়েছিলেন? পুলিশ বলছে নির্বাচন পরবর্তী সময়ে একটি গ্রুপ দেশকে অস্থিতিশীল করার জন্য উঠে পড়ে লেগেছে। তবে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলে পুলিশের প্রাথমিক ধারণা। আমারও ধারণা এটাই। কেন? প্রকৃত ঘটনা পুলিশ ইনভেস্টিগেশন করবে। কারণ হচ্ছে ওই যে প্রথমেই বলছি, এলাকা আধিপত্য বিস্তার, দখল, কেউ এলাকার গডফাদার হয়ে গেছে। এখন বিএনপি ক্ষমতায় আসছে, পরিস্থিতি বদলাচ্ছে, এটা অনেকের হজম হচ্ছে না। তো কারা যে এদের শত্রু এটা আইডেন্টিফাই করা আসলেই কষ্টকর। সমন্বয়কে একটু সাবধানে থাকবেন।